আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার মনে হয় আপনারা সবাই ভালোই আছেন। আপনারা জেনে খুশি হবেন যে হাসপাতালের যে কী করুণ অবস্থা, কী করুণ দৃশ্য দেখেন, আপনাদের খুশি হওয়ারই কথা। আমি বলছি যে আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করেন, সবাইকে জানিয়ে দিন কী অবস্থা। হাসপাতালে মানুষের আশ্বাস দেয় ভর্তি করবে বলে, কিন্তু কাউরে ভর্তি করে না। এখানে যত মন্ত্রী আছে, মিনিস্টার আছে, তাদের রুগীদেরকে ভর্তি করা হয়। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আইসা এখানে এই সমস্যার সম্মুখীন হয়। তাদেরকে আশ্বাস দেওয়া যায় আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, করে 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 তাদেরকে আনা হয়। এবং এই দেখেন মুমূর্ষু অবস্থা রুগী করে রয়েছে, বলেছে ভর্তি করবো। এখান থেকে মন্ত্রী মিনিস্টারের থেকে যে যাদের ফোন আসে তাদেরকে শুধু ভর্তি করা হয়ে যায়। এই বছরের পর বছর, মাসের পর মাস মানুষ ঘুরতেছে ফিরতেছি করতেছে। এখানে দালাল চক্র আছে। এই দালাল চক্র তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে পাঠাইয়া তারা নিজেরা পার্সেন্টেজ খাইয়া ওইখানে তারা অপারেশন করে। ফলে তারা প্রায় হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেতেছে। আর সাধারণ জনগণ কোনো সেবা পাইতেছে না, কোনো কিছু পাইতেছে না। মানুষের কত ভোগান্তি, কোনো কষ্ট হচ্ছে, এটা আপনারা দেখেন, ভালো করে দেখেন, ভালো করে দেখেন, ভালো করে পর্যবেক্ষণ করেন। আমি বলতেছি যে এটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন, সবাইকে জানায় দেন, সারা বিশ্বকে দেখাই দেন, সারা বিশ্ব বুঝুক, এটা জানুক যে বাংলাদেশে কি হইতেছে। এটা একটা গরিব দেশ। এই গরিব দেশে দেখেন, গরিবের নামে হাজার হাজার কোটি টাকা আসে মানুষের নামে, স্বাস্থ্য থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দিতেছে, বা স্বাস্থ্য খাতে দিতেছে। মানুষ হাজার হাজার ডলার পাঠাইতেছে মানুষের চিকিৎসা সেবার জন্য। এখানে চিকিৎসার নামে কিছুই হয় না, মানুষ শুধু ভোগান্তির সম্মুখীন হচ্ছে। এই দেখেন, আমি গতকালকে একটা ভিডিও আপনাদেরকে ছাড়ছিলাম, ভিডিও দেখাইছি। আপনারা সেই ভিডিওটাও আপনাদের বলছি যে আপনারা ভাইরাল করে দেন, কিন্তু আপনারা ভাইরাল করেন নাই। আমি চাই আপনারা এই ভিডিওগুলো দেখেন, দেখে ভাইরাল করে দেন। দেখেন মানুষের কত কী অবস্থা। আজকে আমি সেই সকাল 7টা বাজে আসছি। হ্যাঁ, এই যে দেখেন রুগীদের কী অবস্থা। এই রুগীদেরকে দেখেন কীভাবে হাসপাতালে পড়েছে। দেখেন, এই যে দেখেন ভর্তি হওয়ার জন্য, কিন্তু ভর্তি তারা করতেছে না। বলে আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, এরকম করে করে তাদেরকে ঘুরাইতেছে আর ভোগাইতেছে। এটা তো ঠিক না। এই দেখেন হাসপাতালের কী করুণ অবস্থা, কী অবস্থা দেখেন মানুষ। এই প্রতিদিন এই যে হাজার হাজার মানুষ আসতেছে যাইতেছে, মানুষের অর্থ সম্পদ, টাকা পয়সা খরচ করে আসে। আবার টিকিট দেওয়া হয় বা সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, সেই টিকিট দেওয়া আর বন্ধ করে দেয়। হ্যাঁ, মানুষ তাহলে ফলে কতটা ভোগান্তির মুখে পড়ে দেখেন আপনারা। আমি চাই আপনারা এটার ভিডিওটা দেখেন এবং বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করেন এবং বহির্বিশ্বে জানায় দেন দেশের কী পরিস্থিতি, দেশের কী করুণ অবস্থা।